আমি হয়তো পারি না, আমি ছোটোবেলা থেকে চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আমি ইংলিশটা ইমপ্রুভ করতে পারি নাই। আমি কি করতে পারি? জাস্ট টু কন্ডাক্ট দ্য ক্লায়েন্ট মিটিংস। কমিউনিকেটিভ ইংলিশে যেহেতু আমাদের ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার প্রপারলি হইতে হয় না, কিছু জিনিস আমরা জাস্ট কমিউনিকেশনের জন্য কন্টিনিউ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ওই 20% জিনিসে ফোকাস করি, যে 20% অ্যাকচুয়ালি ম্যাটার করে। আপনি আপওয়ার্কে স্টার্ট করতে যাচ্ছেন, বাট আপনার ইংলিশে অত বেশি কনফিডেন্স নাই, তাহলে আপনার ইংলিশটা একটু ইমপ্রুভ করতে হবে। ইংলিশ ছাড়া আসলে আপওয়ার্কে সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট। বাট এখানে কতটুকু ইংলিশ লাগবে? আমরা কিন্তু ছোটোবেলা থেকে ইংলিশ শিখে আসতেছি, তো কোথায় ল্যাকিংটা হচ্ছে? আসলে আমরা ইংলিশ কমিউনিকেশন করার লোক পাই না, এই জন্য আমরা প্র্যাকটিস করতে পারি না, তাই দেখবেন যে কনফিডেন্সটা আমার নাই। তো এই জন্য ক্লায়েন্টদের সাথে যখন আমি কমিউনিকেট করতেছি, আপওয়ার্কে প্রায় মিটিং করতে হয়, তো আপনার মিটিং করার মতো অন্তত অতটুকু ইংলিশ জানা থাকা লাগবে। এখন কেউ যদি বলে যে ওই যে বাংলা পারেন তাতেই হবে, মানে সমস্যা নাই, আপনি ইংলিশ পারা লাগবে না, তাহলে সে আসলে আপনাকে বোগাস দিচ্ছে। সে হয়তো তার ওই বই, ইবুক অথবা কোনো একটা কোর্স সেল করার জন্য। ইংলিশটা আপনার লাগবেই। এখন ব্যাপার হলো, আমি হয়তো পারি না, আমি ছোটোবেলা থেকে চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আমি ইংলিশটা ইমপ্রুভ করতে পারি নাই। আমি কি করতে পারি? জাস্ট টু কন্ডাক্ট দ্য ক্লায়েন্ট মিটিংস। আমার আর বেশি কিছু লাগবে না। আমি ক্লায়েন্ট মিটিংগুলো কনফিডেন্টলি করতে চাই, যেন ক্লায়েন্টদেরকে কনভার্ট করতে পারি। আমরা মেইনলি আমাদের ইংলিশ মাস্টার ক্লাসের রিসোর্সগুলো আপওয়ার্কে এই জন্য শেখাই, কারণ আপওয়ার্কে ক্লায়েন্ট মিটিং আসলে লাগবেই। তো এই ক্ষেত্রে আমরা ওই 20% জিনিসে ফোকাস করি, যেই 20% দিয়ে আমার অন্তত ক্লায়েন্ট মিটিংগুলো হয়ে যাবে। তো কমিউনিকেটিভ ইংলিশে যেহেতু আমাদের ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার প্রপারলি হইতে হয় না, কিছু জিনিস আমরা জাস্ট কমিউনিকেশনের জন্য কন্টিনিউ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা ওই 20% জিনিসে ফোকাস করি, যে 20% অ্যাকচুয়ালি ম্যাটার করে ক্লায়েন্টকে আমার সার্ভিসের ডিটেলসগুলো জানানোর ক্ষেত্রে। যেমন ধরেন, আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, দেখবেন যে 80% অফ দ্য কনভারসেশন আসলে সব সেম। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি 10 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি, ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের প্রায় 80% জিনিস সেমই থাকে। বাকি জিনিসগুলো হয়তো ক্লায়েন্টের ওই পেইন পয়েন্ট অনুযায়ী, ক্লায়েন্টের হয়তো স্পেসিফিক কোনো স্পেশাল নিড থাকতে পারে, ওই অনুযায়ী হয়তো ডিফারেন্ট হয়। তো আপনি ওই 20% জিনিসে ফোকাস করে 80% মিটিং যদি কনভার্ট করে ফেলতে পারেন, তাহলে আর ওই 20% আসলে অত বেশি ম্যাটারও করে না, তাই না? তো আপনি এই 20% এফোর্টটা দিয়ে যদি আপনার ইংলিশটা কমিউনিকেটিভ ইংলিশের জন্য প্রপারলি সেট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ক্লায়েন্টদের সাথে মিটিং করতে পারতেছেন, ক্লায়েন্টরা অনবোর্ড হচ্ছে। এখন ভালো ইংলিশ কখন দরকার হয়? যখন আপনি নেগোশিয়েট করতেছেন, যখন আপনি এই ক্লায়েন্টকে কনভার্ট করতে যাচ্ছেন, হাই প্রাইস চার্জ করতে যাচ্ছেন, তখন আসে নেগোসিয়েশন, তখন আসে যুক্তিতর্ক, তাই না? আমারও তো কিছু দরকার নেই, আমি ওই 500 জিনিস 350 বেচতে রাজি আছি, কারণ আমার তো আসলে অত বেশি কস্ট নাই, তাই না? তো আমরাও দেখবেন যে আপনারাও অত বেশি কনসার্ন না যে আচ্ছা আমার 350 জিনিস বার্গেন করে নেগোসিয়েশন করে একবারে 450 550 বেচতে হবে, এতটুকু তো আপনার দরকার নেই আপাতত। আপনি যেহেতু এখন কনফিডেন্স পাচ্ছেন না, আপনি ওই 350 জিনিস 350ই বেচেন, দরকার হলে আপনি 300 বেচেন, 250 বেচেন, তাও তো বেচা হচ্ছে, তাই না? ক্লায়েন্ট কমিউনিকেট করে আপনি অন্তত বেচতে পারতেছেন, যেখানে আপনার হয়তো এটা ছেড়ে দিতে হইতো। এই কারণে আপনার যদি ইংলিশের দুর্বলতা থাকে, আপনি জাস্ট এই 20% জিনিসগুলোতে ফোকাস করেন। 20% জিনিসগুলো কি? আপনার ফার্স্টে টেন্স জানা থাকতে লাগবে, সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানবেন, তারপরে আপনি দেখবেন যে অ্যাকচুয়াল কমিউনিকেশনগুলো কীভাবে হয়। এখন আপনার যে ক্লায়েন্ট কমিউনিকেশনে ক্লায়েন্ট এসে আপনাকে কী জিজ্ঞেস করবে, জাস্ট এটা নিয়ে একটু ব্রেইনস্টর্ম করেন। ক্লায়েন্ট এসে আপনাকে জিজ্ঞেস করবে যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, হোয়াট ইউ আর ডুইং, তাই না? তো আপনি আপনার নিজের ব্যাপারে যদি একটা ইন্ট্রো ভেবে রাখেন, আপনার সার্ভিসের ইন্ট্রো যদি ভেবে রাখেন, আপনি কীভাবে সার্ভিসটা দেন, কতটুক ডেলিভারি করবেন, কতটুক জিনিস আপনি কভার করেন, তার জন্য আপনার কতদিন সময় লাগে, তাই না? এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে মুখস্থ করে রাখেন, তাহলে কিন্তু দেখেন আপনার জন্য ক্লায়েন্ট কমিউনিকেশন করাটা ইজি। তো ক্লায়েন্ট আসলে আপনাকে এই জিনিসগুলোই তো জিজ্ঞেস করবে। দেন ক্লায়েন্ট নিজের ব্যাপারে বলবে, তার বিজনেস কী, তার বিজনেসে কোথায় কী প্রবলেম হচ্ছে। দেন আপনি আপনার সার্ভিসের ব্যাপারে তো জানেন, কারণ আপনি আপনার সার্ভিসের ব্যাপারেই তো শিখতেছেন অনেক বছর ধরে, তাই না? আপনি বিভিন্ন ইংলিশ ভিডিও দেখছেন, আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন, এগুলোর ডিটেলসগুলো কিন্তু আপনি অলরেডি জানেন। ইংলিশে না জানলে আপনি অন্তত বাংলাতে জানেন, তাই না? ইউ নো ইউর সার্ভিস। এই কারণে ক্লায়েন্ট যখন আপনার সার্ভিস রিলেটেড জিনিসগুলো জিজ্ঞেস করবে, তখন আপনি এগুলো ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাও যদি আপনার মনে হয় যে না, আর এই ক্লায়েন্ট কি না কি আস্ক করবে, তো যদি আমি জাস্ট চ্যাটজিপিটি অথবা জেমিনাইতে গিয়ে বলি যে আমি এই সার্ভিস দেই, এত বছর ধরে আমি সার্ভিসটা দিচ্ছি, এই ক্লায়েন্টদেরকে আমি সার্ভিসটা দেই, এতদিন লাগে, এটার মধ্যে এত এত জিনিস ইনক্লুডেড থাকে, অ্যান্ড আমি সাধারণত এত চার্জ করি, দেন আপনি বলবেন যে গিভ মি 30 পসিবল কোয়েশ্চেন্স দ্যাট ক্লায়েন্ট ক্যান আস্ক মি অন দিস মিটিং। দেন দেখবেন যে চ্যাটজিপিটি জেমিনাই আপনাকে যে কোশ্চেনগুলো দিছে, এগুলোর অ্যান্সারগুলো আপনি নিজের মতো করে ভাববেন। এইখানে আবার চ্যাটজিপিটি মারতে যান না প্লিজ,
কারণ এই অ্যান্সারগুলো তো আপনার নিজের মাইন্ড থেকে আসতে হবে, নাহলে আপনি যদি এইগুলো মুখস্থ করেন দেখবেন যে মিটিংয়ের মধ্যে আপনি একটা লাইন ভুলে গেছেন, আপনার ফুল মিটিং স্টাক হয়ে আছে, আপনি আর আগাইতে পারতেছেন না, কারণ আপনার তো মুখস্থ ওইটুক তো আপনি বুঝতেছেন না যে আপনি কি বলতেছেন, তাই না? এই কারণে এই অ্যান্সারগুলো আপনি নিজের থেকে ভেবে রাখবেন, নিজের মাইন্ডে যা ইংলিশ আসে ওইটা দিয়ে আপনি লিখে রাখবেন, দেন ওইটাই আপনি প্র্যাকটিস করবেন, ওইটা এখন আপনি মেমোরাইজ করেন, সমস্যা নেই। বাট এই জিনিসটা ChatGPT থেকে লেখাবেন না। এইটা ChatGPT থেকে না লেখালে কী হবে, আপনার যখন মিটিং করবেন তখন আপনার মাইন্ড থেকে দেখবেন আরও 2-1টা লাইন অ্যাড হয়ে গেছে, আপনি দেখবেন যে এই জিনিসটা বারবার আপনি রিপিট করার পরও সেম আসতেছে না, কারণ এটা আপনার নিজের মাইন্ড থেকে আসতেছে, তাই না? আপনি এক এক সময় এক এক অ্যাঙ্গেল ধরে কথা বলতেছেন, তো এটা হইলেই দেখবেন ওই ন্যাচারাল ভাইবটা আসবে, নাহলে ক্লায়েন্ট ভাববে যে ও তো মুখস্থ করে আসছে, ও তো ওর সার্ভিসে কনফিডেন্স নাই। কারণ আমি যখন কোনো কিছু মুখস্থ করে যাচ্ছি, একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড ভুলে গেলে আমি নার্ভাস হয়ে যাবো, আর এই পরে কী ছিল, পরে কী ছিল মনে করতে পারতেছি না। যেমন ওই যে আমরা স্কুলে যখন প্যারাগ্রাফ মুখস্থ করে প্যারাগ্রাফ দিতে যেতাম, তাই না? একটা লাইন ভুলে গেছি, এখন আমার হার্টবিট বাইরে গেছে, আমি আর আগে দিতে পারতেছি না, তাই না? ক্লায়েন্টরা, টিচাররা কিন্তু এগুলো বুঝে, ক্লায়েন্টরাও এক্সপেক্ট করতেছে না আপনার থেকে একদম নেটিভ ইংলিশ, তো ক্লায়েন্টও জানে যে আপনি এগুলো পারেন না, আপনার এটা মাদার ল্যাঙ্গুয়েজ না, তো ক্লায়েন্ট ওইটুক জেনেই আসলে ফ্রিল্যান্সার হায়ার করতে আসছে। তো এখানে এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, ওই 20% জিনিসগুলোতে ফোকাস করেন যেটা আসলে কমিউনিকেটিভ ইংলিশে লাগে, দেন আপনি কিছু ভিডিওস দেখেন, কিছু প্র্যাকটিস করেন। জেমিনাইতে আর ChatGPT-তে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি ওই ভয়েস চ্যাট করতে পারেন, ওদের সাথে রোল প্লে করতে পারেন। এই জিনিসগুলো আমরা শিখি আমাদের আপওয়ার্ক মাস্টার ক্লাসে অ্যান্ড ইংলিশ মাস্টার ক্লাসে। তো এই 20% জিনিসগুলো আমি আপনাকে ধরাই দিলাম, এখন আপনি এইগুলো নিয়ে একটু রিসার্চ করেন, দেখেন যে ক্লায়েন্ট মিটিংয়ে কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি কথা হয়, এইগুলো নিয়ে আপনি একটু রিসার্চ করেন, এগুলো একটু শিখেন, মেমোরাইজ করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার মোটামুটি ক্লায়েন্ট মিটিং 70-80% ডান। দেন ওই বাকি 20% যেটা বললাম নেগোসিয়েশনের বিষয়, ওইটা ক্লায়েন্টকে বাজেট জিজ্ঞেস করেন যে টেল মি হোয়াট ইউ আর কমফোর্টেবল পেইং, দেন ও জাস্ট যেটা পে করতে চায় ওইটাতে আপনি রাজি হয়ে যান, তাহলে তো আপনার কোনো অবজেকশন থাকলো না, তাহলে তো আপনার কোনো প্রবলেম থাকলো না, তাই না? এইভাবে আপনি ক্লায়েন্ট মিটিংগুলো তাহলে কন্ডাক্ট করতে পারবেন উইথ আপনার বেসিক ইংলিশ, অ্যান্ড আপনার ইংলিশটা দেখবেন বাই টাইম অনেক ইমপ্রুভ হয়ে গেছে।